রাত ২টো বাজে। তোমার এখনো ঘুম আসছে না। তুমি শুয়ে আছো, একবার এপাশ, একবার ওপাশ করছো, কখনো উঠে পড়ছো, উঠে পড়ে মোবাইল ঘাঁটছো। অর্থাৎ একটা অস্বস্তির মধ্যে কাটাচ্ছ। তোমার মাইন্ড কিছু না কিছু ভেবে চলেছে। কেন কি ভাবছে মাইন্ড? আগামীকালকে তোমার একটা পরীক্ষা আছে এবং সেই পরীক্ষাটার কথাই তোমার মাইন্ড ভেবে চলেছে যে কালকের যে পরীক্ষাটা হবে কেমন যাবে? যদি আমি পরীক্ষায় কিছু অ্যান্সার না করতে পারি, যদি পরীক্ষায় আমি ফেল করে যাই, আমার কেরিয়ার, আমার পুরো লাইফ নষ্ট হয়ে যেতে পারে। এই সকল উটপাটাং চিন্তাভাবনা আমাদের মাইন্ড করতে থাকে। বিশেষ করে রাত্রের বেলা যখন আমরা ঘুমোতে যাই, সেই সময় এই সব ভুলভাল ভাবনা আমাদের মাইন্ডে আসতে থাকে। অর্থাৎ আমাদের মাইন্ড, আমাদের ব্রেন কি করে, যে কাজটা হয়নি, অর্থাৎ আমার পরীক্ষা এখনো হয়নি, তার কি আউটকাম আসবে, কি রেজাল্ট আসবে, আমি কি পারফর্ম করব, কিছুই সে জানে না। আর যেহেতু জানে না, সেই অজানাকে, যেহেতু সে জানে না মাইন্ড, সেই জন্য সে নিজে থেকে ভাবনা চিন্তা করে নতুন নতুন গল্প বানাতে থাকে। আমাদের মাইন্ডের এই যে কাজটা, এই যে এরকম একটা আমাদের সাথে লোচা করে মাইন্ড, সেটাকে সাইকোলজির ভাষায় বলা হয়ে থাকে ওভার থিঙ্কিং বা রুমিনেশন। অর্থাৎ যেখানে আমরা কোনো একটা জিনিসের বিভিন্ন রকমের খারাপ খারাপ কি হতে পারে, কি ওস্ট কেস সিনারিও হতে পারে, সব ভাবতে বসে যাই। কিন্তু আলটিমেটলি দেখা গেল সেটা হলোই না, সেরকম কোনো রেজাল্ট আসলোই না, হয়তো জিনিসটা ভালোই হলো। দেখো, মাইন্ড এরকম ভাবে, তার পিছনে কারণ রয়েছে। কারণ আজ থেকে বহু সময় আগে মানুষ জঙ্গলে থাকতো, এক সময় গোষ্ঠীতে থাকতো। সেই সময় কখনো বাঘ এসে হামলা করে দিত, কখনো হতে পারে অন্য গোষ্ঠীর দলের লোকজন এসে হামলা করে দিল। তো এই জিনিসগুলো দেখতে দেখতে মাইন্ড তখন সবসময় অ্যালার্ট মোডে রাখতো, সবসময় সার্ভাইভাল মোডে রাখতো মানুষদেরকে। এবং ধীরে 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 মানুষের মাইন্ড সেটা শিখে গিয়েছিল, আমাদের ব্রেন সেটা শিখে গিয়েছে যে অলওয়েজ বি অ্যালার্ট। কি খারাপ খারাপ জিনিস হতে পারে আগে থেকে ভেবে নাও ভাই, যাতে আমি সেফ রাখতে পারি মানুষটাকে। কিন্তু বর্তমানে সেরকম সিচুয়েশন নেই। আমাদের বাড়িতে হুট করে বাঘ হামলা করে দেয় না, বরং আমাদের মেন্টাল প্রেশারটাই বেশি কাজ করে। তো বর্তমানে কি হচ্ছে, মাইন্ড ওই যে পুরনো সফটওয়্যার সিস্টেম সেটাই চালিয়ে যাচ্ছে, আপডেট আর করা হয়নি। আমাদের করতে হবে সেই সফটওয়্যারটাকে আপডেট। কিরকম করে? তাহলে কি আমরা এই ওভার থিঙ্কিং এ কমাবো? দেখো, আমি এখানে বলবো অন্যদের মতো নয়, আমার চিন্তা ভাবনা এখানে একটু অন্যরকম। ওভার থিঙ্কিং পুরোপুরি ভাবে কমানোর প্রয়োজনই নেই, সেরকম আমরা ভাববোই না, আমি কোনোদিন ভাবি না। বাট আমি ট্রাই করি ওভার থিঙ্কিংটাকে পজিটিভ ওয়েতে রাখার। নেগেটিভ ওভার থিঙ্কিং যতটা কমানো যায়, পজিটিভ ওভার থিঙ্কিং এর উপর ফোকাস করার। কারণ আমার লাইফে ওভার থিঙ্কিং করার পর, আই এম অলসো ওভার থিঙ্কার। আমি ওভার থিঙ্কিং করার পরে লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছি। ওভার থিঙ্কিং করার ফলে অনেক সলিউশনস আমি আগের থেকে পেয়ে গিয়েছি। সো আমি প্রেফার করি ওভার থিঙ্কিং করবো, বাট পজিটিভ ওয়েতে, নেগেটিভ জিনিসগুলোর উপরে নয়, পজিটিভ জিনিসগুলোর উপরে, সলিউশনের উপরে। কোনো একটা প্রবলেম নিয়ে ডিল করছি, সেই প্রবলেমটার সলিউশন কি হতে পারে তার উপর ফোকাস করব। এটার পরে কি খারাপ হয়ে যেতে পারে, কি হতে পারে সেগুলো ভাববো না, কি ভালো হতে পারে, পজিটিভ দিকগুলো নিয়ে ভাবনা চিন্তা করো। তো এটা কিভাবে করে তৈরি হবে? মাইন্ড খালি পজিটিভ ভাববে কিভাবে? কিভাবে সলিউশনে ফোকাস করবে? তো তোমাকে মাইন্ড অটোমেটিক্যালি ভাবার আগে তোমাকে ডেইলি বেসিসে নিজে থেকে নিজের স্বইচ্ছায় যে কাজগুলো বা লাইফের যে এরকম প্রত্যেকটা পয়েন্টে বা কিছু কিছু জায়গাতে তুমি নিজে থেকে ভাবাও মাইন্ডকে পজিটিভলি ফোর্স করে। পজিটিভ জিনিসই ভাবো, বা হতে পারে লাইফে কোনো পজিটিভ ঘটনা ঘটছে সেটাকে নিয়ে ওভার থিঙ্ক করো। তাহলে একটা হ্যাবিটে ক্রিয়েট হয়ে যাবে মাইন্ডের মধ্যে, যে না, সবসময় পজিটিভ দিকগুলোই দেখার, নেগেটিভ জিনিসগুলোকে না দেখার, সলিউশনে ফোকাস করার, রাদার দ্যান দ্য প্রবলেম যে কি কি হতে পারে। যদি এটাকে আমরা ডে টু ডে লাইফে ধীরে 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 করতে থাকি, তাহলে একসময় মাইন্ড হ্যাবিচুয়েটেড হয়ে যাবে এবং হতে পারে, পসিবিলিটি ম্যাক্সিমাম থাকবে যে মাইন্ড তখন অটোমেটিক্যালি পজিটিভ জিনিসগুলোর উপর ফোকাস করবে এবং ওভার থিঙ্কিং করবে মাইন্ড, বাট পজিটিভ ওয়েতে, সলিউশনের উপর। এবং সেটা কিন্তু আমাদেরকে আরো অনেক আগে নিয়ে যাবে লাইফে সাকসেসফুল হতে। অজানা মানে যে প্রবলেম আগামীতে আসতে পারে, প্রবলেম ইন দ্য সেন্স মানে তার সলিউশনে, যে প্রবলেম আসতে পারে তার সলিউশনে ফোকাস করা, তার সলিউশন বের করে নেওয়া, লাইফকে পজিটিভ ওয়েতে ডিরেক্ট করতে, এই ওভার থিঙ্কিং কিন্তু তখন তোমার আর ক্ষতি করবে না, তোমাকে বরং হেল্পই করবে।